আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি নবম শ্রেণীদের জন্য। তাদের খুশির খবর, তারা আগামী বছর এবছর পরীক্ষা যেহেতু মূল্যায়ন হবে এই সাবজেক্টগুলোর উপর ভিত্তি করে, কিন্তু আগামী বছর যে পুরাতন যে বইগুলো আছে সেই বইগুলো থেকে তোমাদের পরীক্ষা দিতে হবে, বোর্ড পরীক্ষা, এইচএসসি পরীক্ষা। কিন্তু তোমাদের একটি ভালো সুখবর, সেটি হচ্ছে তোমাদের নিজের ইচ্ছা মতো তোমরা সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে পারবে। তো আমি এই বার্তাটি দৈনিক শিক্ষা.com থেকে পেয়েছি। আমি এই বার্তাটি তোমাদের কাছে পৌঁছে দিতেছি, মানে তোমাদের কাছে উপস্থাপনা করতেছি। আমি আশ্বাস দিচ্ছি, নবম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুল উদ্দিন মাহমুদ বলেছেন, ছাত্রছাত্রীদের নবম আমি আশ্বাস দিচ্ছি তারা একভাবে পড়ে ফেলেছে, বাকি কয়েক মাস আছে। কাজেই তাদের দশম শ্রেণীতে এসে যদি বিশেষায়িত বিভাগ, বিজ্ঞান, মানবিক শাখা বা বাণিজ্যিক শাখা বিষায়িত বিষয়গুলো নিতে হয়, সেটা তারা নিজেরাই বাছাই করতে পারবে। তারপরেও তাদের শিখনের একটি ঘাটতি থাকবে, কারণ নবম শ্রেণীর তো চলে গেছে। আমি শিক্ষকদের সঙ্গে কথা বলে দেখেছি, তারা যে পাঠ্যপুস্তক আছে সেগুলোর প্রথম দিকে তারা চালিয়ে যেতে পারবে। শিক্ষার্থীদের কোনো অসুবিধা হবে না। শনিবার তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয় শিক্ষাক্রম পুনরায় পাঠ্যক্রম ফিরিয়ে যাচ্ছে কি না জানতে চাইলে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুল মাহমুদ বলেন, শিক্ষাক্রমের নীতিগতভাবে আমরা দেখেছি যে এখন যে শিক্ষাক্রম 2-3 বছর আগে থেকে চালু আছে, এতে সর্বসম্মতিক্রমে ছাত্রছাত্রীদের পিতামাতা তাদের থেকে খবর পাচ্ছি যে এগুলো আমাদের উপযোগী না। এটা শিক্ষাক্রম বিদেশি ধ্যান ধারণা থেকে হঠাৎ করে আনা হয়েছে। আমাদের শিক্ষকদের যে যোগ্যতা এবং আমাদের যে শিক্ষণ পদ্ধতি, এটাতে এগুলো বাস্তবায়ন সম্ভব নয়। আবার আমাদের পাঠ্যক্রম চালু রাখতে হবে, আগামী বছরে আবার নতুন পুস্তক দিতে হবে। তার জন্য 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে এগুলো প্রেসে না দিয়েই বাংলাদেশে যত প্রেস আছে 24 ঘন্টা কাজ করলেও সেগুলো যথাসময়ে পাওয়া যাবে না। এ কারণে আমরা ন্যূনতমভাবে আগের শিক্ষাক্রমে ফিরে যাচ্ছি, যেখানে শিক্ষণ পদ্ধতি ছিল, পরীক্ষা ব্যবস্থাও ছিল। সেখানে আপাতত সেই পাঠ্যপুস্তকগুলো ফিরিয়ে আনছি। যারা ইতিমধ্যে নতুন পাঠ্যক্রমে ঢুকে গেছে তাদের কোনো অসুবিধা হবে না। আমি নবম শ্রেণীর কথা বলছি। নবম শ্রেণীতে অনেক দূর নতুন পাঠ্যক্রম পড়ানো হয়ে গেছে, তাদের মূল্যায়নও এভাবেই হয়ে গেছে। বাকি কয়েক মাস আছে। এই কয়েক মাসে অত্যন্ত একটা ছকের মধ্যে এনে খুব দ্রুত একটা গবেষণা করে যারা শিক্ষাবিদ আছে যে বইগুলো আছে এর ভিত্তিতে একটা কিছু করা হবে। অত্যন্ত তারা পরীক্ষা দিক। পরীক্ষা না দিলে তো আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা তা দিয়ে মূল্যায়ন সঠিকভাবে হবে না। এ ব্যবস্থা দশম শ্রেণীতে এসে বাণিজ্যিক বিভাগ, মানবিক বিভাগ বা বিজ্ঞান বিভাগ বেছে নেওয়ার যে ব্যবস্থা তাতে ফিরিয়ে যাচ্ছি। ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এটা এই নয় যে কোনো একটা শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি।
আরেকটা পাঠ্যক্রমকে গ্রহণ করছি। এখন আমাদের সময় নেই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলোকে করছি। কিন্তু আগামী বছরেও সারা বছর ধরে কিছু পরিপত্রি জারি করে কিছুটা যে দুর্বলতাগুলো আগে শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। অবশ্যই তা বাস্তবায়নের যোগ্য হতে হবে। কোনো কারিকুলাম বাতিল করছি না, কোনো পুরনো কারিকুলামের ফেরত যাচ্ছি না। এই মুহূর্তে আমরা পাঠ্যপুস্তক ছাপাতে হবে, সেজন্য আমি আগের পাঠ্যপুস্তকে ফিরে যাচ্ছি। এর মানে নয় যে আগের কারিকুলামের ফেরত যাচ্ছি বা নতুন কারিকুলাম বাতিল হয়ে গেল। এই কারিকুলাম ভিতরে কিছু কিছু ভালো জিনিস ছিল। আমরা তো আগামী বছর জুড়ে বিশ্লেষণদের বিশেষজ্ঞদের নিয়ে বসে মাঝে মাঝে পরিপত্র জারি করে যতটুকু সংশোধন করা যায় তা করব। অধ্যাপক ওয়াহিদুল উদ্দিন মাহমুদ এ সময় আরও বলেন, প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা আরেকজন উপদেষ্টা আছে, তার সঙ্গে বিষয়টি সমন্বয় করতে হচ্ছে। যদিও শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী বছরের জন্য কী শিক্ষাক্রম করেছি সেটা পরিপত্র তৈরি হচ্ছে। যখন পরিপত্র জারি হবে এবং স্কুলে পাঠিয়ে দেওয়া হবে তখন বিভ্রান্তি থাকবে না। প্রথম থেকে দশম পর্যন্ত ঠিক কীভাবে থাকবে এখন মুখস্থ বলতে পারছি না, এটুকুই বলতে পারি এমনইভাবে সাজানো হয়েছে কোথায় কোনো গ্যাপ তৈরি না হয়। সব ছাত্রই এক শ্রেণী থেকেই অন্য শ্রেণীতে যেতে পারবে, অসুবিধা হবে না। আমার এই শিক্ষা বার্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।